নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে যেই রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হলো ম্যাগির নতুন একটি রেসিপি, ম্যাগির পকোড়া। ম্যাগি দিয়ে আজকের এই পকোড়া রেসিপিটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি একটা ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। মাত্র একটি ম্যাগির প্যাকেট দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ম্যাগির প্যাকেটটা নিয়ে ম্যাগিগুলোকে প্রথমে হাত দিয়ে এইভাবে ভেঙে দেব, তাহলে ম্যাগিগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর তখন তাড়াতাড়ি ভিজেও যাবে। ম্যাগির প্যাকেটের ম্যাগিগুলোকে ঠিক এইভাবে আমি ভেঙে নিলাম। তারপরে ম্যাগির প্যাকেটটা ছিঁড়ে একটা বোলের মধ্যে ম্যাগিগুলোকে ঢেলে নেব। প্রথমে ম্যাগির প্যাকেট থেকে ম্যাগি মশলাটাকে সরিয়ে নিয়ে তারপরে ম্যাগিটাকে ঢেলে দিলাম। এইবারে সামান্য একটু জল দিয়ে ম্যাগিটাকে ভিজিয়ে রাখবো। ঠিক ভালোভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। এইবারে সামান্য একটু জল দেব আর জল দিয়ে ম্যাগিটাকে ভিজিয়ে রাখবো। মাত্র 5 মিনিটের মতন ভিজিয়ে রাখলেই হবে, বেশি ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। একটা ঢাকনা দিয়ে চাপাও রেখে দিলাম। এরপরে 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিলাম ম্যাগিগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। এইবারে ম্যাগির পকোড়ার জন্য একটা বোলের মধ্যে সমস্ত ম্যাগিটা আমি দিয়ে দিলাম। তারপরে যেই যে উপকরণগুলো লাগবে পকোড়ার জন্য সেইগুলো হলো ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। ম্যাগির পকোড়া টেস্ট বাড়ানোর জন্য এরপর দিয়ে দিলাম ম্যাগি মশলা। তারপর এই পকোড়া ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা, 2-3টে লঙ্কা কুচিয়ে দিলাম। তারপরে পকোড়াগুলো টেস্টের জন্য দিয়ে দিয়েছি নুন। এরপর পকোড়াগুলো যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে তার জন্য দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। আপনারা চাইলে সসের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এইবারে আমি সব উপকরণগুলোকে একসাথে ভিজিয়ে রাখা ম্যাগির সাথে মিশিয়ে নেব। এইভাবে আমি একটা চামচ দিয়ে ম্যাগির সাথে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এইবারে এই উপকরণগুলোকে একসাথে মাখার জন্য বেসন দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ বেসন দিয়েছি। বেসন দিয়ে খুব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি ম্যাগির পকোড়া তৈরির জন্য। মাখানো হয়ে গেছে। এইবারে ম্যাগির পকোড়া তৈরি করতে হবে। তার জন্য গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলেই আমি ঠিক এইভাবে ম্যাগির পকোড়াগুলো বড়ার সাইজ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেও দিয়ে দিতে পারেন। এইবারে তেলটা গরম হয়ে গেছে আর ম্যাগির পকোড়াগুলো এক এক করে দিয়ে দেব ভাজার জন্য। দারুণ একটা রেসিপি। আপনারা বাড়িতে চাইলে অবশ্যই একবার ম্যাগি দিয়ে এই পকোড়া তৈরি করে নিতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই আরেক পিঠ উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন ম্যাগির এই পকোড়াগুলো একদম মুচমুচে হচ্ছে আর খেতেও খুবই ভালো লাগবে। এক এক করে সব পকোড়াগুলোকে এরকমভাবে উল্টে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, তাহলেই পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। আরও একবার পকোড়াগুলো উল্টে দিচ্ছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আরেক পিঠও ভালো করে ভেজে নেব। আর এখন ম্যাগির পকোড়াগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর ম্যাগির পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ম্যাগির পকোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া বাড়িতে আপনারা এইভাবে ম্যাগির পকোড়া একবার তৈরি করে নিতে পারেন। যদি ভালো হয় তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দিতে পারেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।